আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, তোমরা যারা আমার প্রতি যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াল তানজুর, আর তোমরা তাকে দেখো আগামীর জন্য তোমরা কি পাঠিয়েছো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় তোমরা যা করো সব কিছু আল্লাহ তাআলা খবর রাখে। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইবার আল্লাহ তাআলা ভয়ের কথা বলেছে। কয়বার? যেমন আল্লাহ শুরুতে ঈমানদারদেরকে ডেকে বলে, ও যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন, ও যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা তাকিয়ে দেখো আগামীকালের জন্য তোমরা কি পাঠিয়েছো। আগামীকাল বলতে মুফাসসিরগণ ব্যাখ্যা করেন, আগামীকাল বলতে কিয়ামত, আখিরাত, দ্য হিয়ার আফটার, মৃত্যু পরবর্তী জীবন। আখিরাতের জন্য কি পাঠিয়েছো বান্দা, তুমি চিন্তা করো। আবার আল্লাহ বলেন তোমরা ভয় করো। দেখেন এখানে আল্লাহ তাআলা এই আয়াতের বিরুদ্ধে মোট দুইবার আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করতে বলেছে। কাকে ভয় করতে? আরো তোরা বলেন এখানে। তবে তাফসিরে আলোচনা করতে গেলে তাকওয়া শব্দের অর্থ হলো ভয়, আবার খাউফুন শব্দের অর্থ ভয়। দুইটা অর্থ কিন্তু আলাদা। খাউফ, যেমন সাপ দেখলে মানুষ ভয় পায়, কুকুর দেখলে ভয় পায়, বিচ্ছু দেখলে, এটাকে বলে খাউফ। আর তাকওয়ার দ্বারা আল্লাহ কোন ভয় বোঝাতে চেয়েছে, এটার ব্যাখ্যা হলো তাকওয়ার ভয়টা হলো আল্লাহর নিষিদ্ধ কার্যাবলীকে ঘৃণা ভরে বর্জন করাকে তাকওয়া বলা হয়। যেমন চুরি করা, এটা কি আল্লাহ নিষেধ করছে কোরআনে, তাই না? এটাকে ঘৃণা ভরে বর্জন করাটাই বলা হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা এটা বারবার বলছে, বান্দা তোমরা আল্লাহকে ভয় করো। কারণ মানুষ যখন আল্লাহকে ভয় করো শিখে যাবে, ওই সমাজে পুলিশে, রাস্তা ঘাটে সিসি ক্যামেরা, সেনাবাহিনী, পুলিশ কিছুই লাগবে না। কারণ সবাই আল্লাহর ওলি হয়ে যাবে। কারণ সবার ভিতরে আল্লাহর ভয় যখন থাকবে, মানুষটাকে চুরি করতে পারবে। আপনি চুরি করতে যাবেন, তখন আমার আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? ওই ভয় কাজ করলে আর চুরি করে। আচ্ছা, যে এলাকাগুলো সিসি ক্যামেরা আছে, আমরা ঢাকাতে থাকি জানি, গুলশান, বনানী, খিলগাঁও, যে এলাকা সিসি ক্যামেরা, ওই এলাকা চুরি খুব কম হয়। আর যদি চুরি করেও তাহলে সিসি ক্যামেরা ভেঙে দিয়ে করে ওরা চুরি। মানুষ সিসি ক্যামেরাকে যেই পরিমাণ, বেশি না, আপনার যদি বসুন্ধরা আপনার শপিং মলে যান, অথবা জয়পুর হাটে, বেশি দূর ধরেন, জয়পুর হাটে যদি আপনি কি বলে বাইতুল মোকাররমের নিচে যে দোকানগুলো আছে, ওখানে চুরি করলে আপনাকে 1 মিনিট আপনাকে বের করা যাবে। আপনি সিসি ক্যামেরা ধরে মুহূর্তের মধ্যে আপনাকে সার্চ করে বের করা যাবে। আচ্ছা, এটা যদি দুনিয়ার মানুষ সিসি ক্যামেরার মাধ্যমে বের করতে পারে, আল্লাহ কি পারে না? আমরা দুনিয়া অপরাধ করে আল্লাহকে এটা ভিডিও করেন, এটা করে। সব কিছু আল্লাহ ভিডিও করতেছে, সব কিছু ভিডিও প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের সাথে যে ফেরেশতা আছে সবগুলো তারা কন্ট্রোল ভিডিও করতেছে। সব আল্লাহ আমাদের সামনে তুলে ধরবে। এই জন্য আল্লাহ, বান্দা তোমরা আমাকে ভয় করো। কারণ এই ভয় যারা কলিজার ভিতরে আনতে পারবে, আল্লাহ এদের পুরস্কারও কোরআনে ঘোষণা করছে। যারা আল্লাহকে ভয় করবে, এদের পুরস্কার আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছে। যারা এই তাকওয়া অর্জন করতে পারবে, ইনস্ট্যান্ট পৃথিবীতে তারা কি করবে? আল্লাহর সাহায্য পেয়ে যাবে। আর আল্লাহর ভয়টা কেমন হওয়া উচিত, একটা উদাহরণ দিই আপনাদেরকে। আল্লাহর এক প্রিয় বান্দা ছিলেন, একটু খেয়াল করেন। ওর নাম ছিল আব্দুল্লাহ বিন মুবারক। সুবহানাল্লাহ, অনেক বড় আল্লাহ একজন উঁচু তবকার আল্লাহ প্রিয় বান্দা ছিলেন ইবনে মুবারক। উনি গরিব মানুষ ছিলেন, পরিবারে তেমন কিছু ছিল না, অন্যের বাড়িতে শ্রমিকে কাজ করতেন। তো নজর ইবনে বারিয়া ওই জামানার অনেক বড় বিখ্যাত একজন বিজনেসম্যান ছিল। ওনার কাছে বলছেন, স্যার আমি তো গরিব মানুষ, পরিবার চালাতে পারি না, আমাকে কি একটা চাকরি দিবেন? সমস্যা না, থাকো, তুমি আমার বাগান দেখাশোনা করবে। নজর ইবনে বারিয়া আব্দুল্লাহ ইবনে মুবারককে আঙ্গুরে বাগান দেখাশোনা করার দায়িত্ব দিল।
কিছুদিন পরে মালিক এসে বলে, আব্দুল্লাহ, প্রচন্ড তৃষ্ণা লেগেছে, আমার বাগান থেকে একটু আঙ্গুর পেড়ে চিবিয়ে রস করে, তবে হ্যাঁ, যে আঙ্গুরগুলো মিষ্টি ওই আঙ্গুরটা পেড়ে চিবিয়ে রস করে তুমি আমাকে এনে দাও। আমি একটু আঙ্গুর পান করে, আঙ্গুর রস পান করে আমি আমার কলিজাটাকে আমি ঠান্ডা করে নিতে চাই। তুমি যাও, বাগান থেকে মিষ্টি আঙ্গুর পেড়ে চিবিয়ে রস করে এনে দাও। কোন আঙ্গুর? মিষ্টি আঙ্গুর বলেছে, খেয়াল করবেন। কারণ যে বাগান দেখাশোনা করে, বাগানের মালিক, সে জানে কোনটা মিষ্টি কোনটা টক, তাই না? সেরকম আমের বাগান যে দেখাশোনা করে, সে জানে না কোনটা ফজলি, কোনটা লাখ ফজলি, কোনটা ওই যে রূপালি, কোনটা ন্যাংরা পোড়া ডুলা, ওই ভালো জানে কোনটা মিষ্টি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বাগান থেকে কিছু আঙ্গুর পেড়ে চিবিয়ে রস করে মালিকের সামনে এনে বলে, মালিক, এই নেন আপনার জন্য আঙ্গুর রস এনেছি, আপনি এটা পান করে কুলিতে আপনি ঠান্ডা করে নেন। এবার নজর ইবনে বারিয়া মুখে দিয়ে কেবল পান করবে, দেখে এতই টক তিনি মুখেই নিতে পারলেন না, সঙ্গে সঙ্গে ফেলে দিলেন। আনতে বলেছিল টক, মিষ্টি, আনছি কোনটা? টক। রেগে গেছে। আব্দুল্লাহ, আমার বাগানে চাকরি করো, 8 বছর হয়ে গেল, তুমি এখনো জানো না কোনটা মিষ্টি কোনটা টক? যাও আবার নিয়ে আসো। আর একটা বাগানে গেছে, ওই বাগানতে আবার আঙ্গুর পেড়ে চিবিয়ে রস করে মালিকের স্যার এ পান করে নিলেন। তো মালিক তার এমডি স্যার পান করতেছে, প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারটা আরো বেশি টক। বলেন তো মাথা ঠিক থাকবে নাকি? আপনার বস, অফিসের বস, এমডি, পুরো মালিক দেখে, আব্দুল্লাহ, আমার সাথে তুমি বেঈমানি পাটপারি করো নাকি? আমি তোমারে খাওয়া, আমি চাকরি দিয়েছি তোমারে, তুমি জানো না কোনটা মিষ্টি কোনটা? যাও, তোমাকে লাস্ট সিগন্যাল দিলাম, তোমার চাকরি কিন্তু 1-2 মধ্যে খালাস হয়ে যাবে, যাও। আব্দুল্লাহ ভয়ে ভয়ে চলে গেছে আর একটা বাগানে গিয়া দেখেন আল্লাহকে কতটা ভয় করে। ভয়টা কেন দরকার, এই জন্য উদাহরণটা দিচ্ছি আপনাদেরকে, আমার বাবাজিরা খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আরেকটা বাগানে ভয়ে কাঁপতে কাঁপতে গিয়া ওই বাগানতে আঙ্গুর পেড়ে চিবিয়ে রস করে এনে মালিকের সামনে মালিকের পান করেন। আর ভিতরে খুব ভয়, মালিকরে দিয়েছে। মালিক এবার মনে করেছে না, মনে তৃতীয়বার মনে ভয় পেয়ে মানে মিষ্টি আঙ্গুরটা এনে দিবে, কিন্তু এবার পান করে দেখে প্রথম 2 বারের তুলনায় তৃতীয়বারটা আরো বেশি টক। প্রথম 2 বার তো ছিল যায় কোন রকম, তৃতীয়বারটা এটা এমন কিছু, এটা কোনো আঙ্গুরের মধ্যেই পড়ে না। মালিক রেগে গেছে, যাও, তোমার চাকরি করার যোগ্যতা নাই, এই মুহূর্তে গেট আউট, চলে যাও। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রচন্ড ভয় পেয়ে গেছে, কোন রকম ভয়ে বিদায় চলে যাচ্ছে। মালিক, তবে হ্যাঁ, আমার তো চাকরি চলেই তখন গেছে, বিদায় মুহূর্তে আপনাকে আমি একটা কথা বলতে চাই। কি বলবো বলো, নির্ভয়ে বলো। তোমার তো চাকরি চলেই গেছে, তবে চাকরির সুপারিশ করলে চলবে না, তোমার চাকরি আর হবে না, কারণ তুমি এতদিন থাকো বাগানে, তুমি আজও জানো না কোনটা মিষ্টি কোনটা টক, তোমার যোগ্যতা নাই এই বিষয়ে বলবো, অন্য কিছু থাকলে তুমি বলো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মালিক, যেদিন আপনি এই আঙ্গুরের বাগান দেখাশোনা করার দায়িত্ব আপনি আমার যেদিন দিয়েছেন মালিক, সেদিন তো শুধু আপনি বাগান দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু বাগানের কোন আঙ্গুর মিষ্টি আর কোনটা টক এইটা দেখার স্বাদ নেওয়ার দায়িত্ব তো আপনি আমার দেন নাই। 8টি বছরের ভিতরে একটা দিনের জন্য আমি আব্দুল্লাহ ইবনে মুবারক একটা আঙ্গুর আমি মুখে দিয়ে আমি পান করি নাই। সুবহানাল্লাহ বলেন না। এবার মালিক নজর ইবনে বারিয়া হতবিহ্বল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কি বল আব্দুল্লাহ, 8 বছরের ভিতরে তুমি একটা আঙ্গুরকে মুখে দাও নাই? আব্দুল্লাহ বলে, মালিক, হঠাৎ একটা দিন প্রচন্ড রাতের গভীর রাত, নিশিরাত, এমন সময় তৃষ্ণা লেগে গেছে, একটা আঙ্গুরের দিকে তাকালাম, আঙ্গুরটা জমিনে পড়ে গেছে, মনে করলাম আঙ্গুরটা পান করি। যখন আঙ্গুরটা আমি হাতে নেবে এমন সময় কোরআনে আয়াতের কথা মনে পড়ে গিয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এমন সময় কোরআনে আয়াতের কথা মনে পড়ে গিয়েছে, দুনিয়াতে যা করো না কেন আমার নূরের ফেরেশতারা সবকিছু ভিডিও করে রেখে দিবে। মনে হলো, আল্লাহ, এই মুহূর্তে তো কেউ নাই, মালিক নাই, কোনো সিসি ক্যামেরা নাই, দুনিয়ার কেউ নাই, কেউ দেখবে না। রাতের বেলা পান করবো, আমার মালিকও নাই, কেউ দেখবে না, কিন্তু
আল্লাহ বলে বান্দা হাসরের মাঠে যদি আল্লাহ যদি জিজ্ঞেস করে আব্দুল্লাহ রে, নজর ইবনে বারিয়াম আঙ্গুরের বাগান দেখাশোনা করার দায়িত্ব তোমার দিয়েছে, কিন্তু তুমি আঙ্গুরের ফল কোনটা মিষ্টি কোনটা টক এইটা দেখার দায়িত্ব তো তোমার নজর ইবনে বারিয়া দেয় নাই, অতএব তুমি কেন পান করেছো? আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, তাহলে আমি আব্দুল্লাহ আল্লাহর সামনে চোর হয়ে আদালতে দাঁড়াতে হবে। ও নজর ইবনে বারিয়া, শুধুমাত্র আল্লাহর ভয়ের কারণে আমি আব্দুল্লাহ 8 বছরের ভিতরে একটা আঙ্গুর আমি মুখে দেই না। আজকে এরকম ভয় তোর কাছে নাই। আজকে মানুষ হারাম হোক, হারাম কোনটা হালাল কোনটা এটাই দেখে না, আমার দিতে হবে দাও। অফিসে যাবেন, টাকা ছাড়া ট্রান্সফার হবে না। 10 টাকা কাজ করতে গেলে একটু না চাপানি খাবেন, চাপানি এমন চাপানি ওটা ভিতরে 10,000 টাকা লাগে। আসেন আর সুদ আসলে নাই, এদিকে তো সুদ একদম নাই, না সুদ নাই। এই আল্লাহর ভয় আর সুদ বন্ধ করতে গেলে, কোরআন প্রতিষ্ঠিত হলে সুদ বন্ধ হয়ে যাবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যাবে। কোন অফিসাররা আর ঘুষ খাবে না, কারণ সমাজে যখন যাকাত স্টেবলিশ হয়ে যাবে, যাকাত কায়েম হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে। এই জন্য কোরআনটা জায়গা মতো নিলে অটোমেটিকলি ভাবে মানুষের ভিতরে কলিজার ভিতরে আল্লাহ ভয় চলে আসবে। এটা আমরা ওয়াজ করতেছি না, এত বক্তা লাগবে না ভাই, লাগবে না এত বক্তা, এত মাহফিল করতে হবে কেন? একটা উদাহরণ দেই। এখন বাংলাদেশের পাওয়ারফুল ম্যানকে ডক্টর ইউনূস, আমি একটা উদাহরণ দিই। এই যে চেয়ারে, এই চেয়ারে কেন বসতে হবে এটা আপনাদের বলি। এই চেয়ারে বসে চেয়ারম্যান অর্থাৎ ডক্টর ইউনূস তিনি যদি ঘোষণা দেয় আজকে যে বাংলাদেশে আমি ডক্টর ইউনূস সবাইকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা হলো, এটা বলতে লাগবে 10 সেকেন্ড। কয় সেকেন্ড? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, 10 সেকেন্ড। ওনার আদেশে যতটা মানুষ নামাজি হবে, আর 10,000 বক্তা বাংলাদেশের, আমি সহ ধরেন এরকম বড় বড় বক্তা, 10,000 বক্তা পুরো বাংলাদেশে 16 কোটি মানুষকে নামাজের ওয়াজ করবে। 10 বছর ধরে 10,000 বক্তার নামাজের ওয়াজ করে যতটা মানুষ নামাজি না হবে, ডক্টর ইউনূসের তার চেয়ারের ক্ষমতায় 10 সেকেন্ডের কথাই বেশি মানুষ নামাজি হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে এই জন্য এই জায়গাটা যাইতে হবে। এখানে কাদের যাইতে হবে? টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুরদেরকে ওখানে পাঠাতে হবে। কথা হয় না? আবার ওখানে যারা যায় ওনার না, হুজুররা শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওখানে যাওয়ার দরকার নেই। আসলে না এরকম? আবার কিছু না, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এরকম আসলে নাই। আচ্ছা বলেন তো, টয়লেটে আজকে আপনার টয়লেটে গিয়েছেন না আপনারা? বাথরুমে এখন তো আবার নাম চেঞ্জ হয়ে গেছে। ছোটবেলায় শুনলাম টয়লেট, এরপর আসলে বাথরুম, এখন আবার ওয়াশরুম। চিনেন তো আপনারা? ওখানে গেলে ওয়াশ করে ছেড়ে দেবে ওয়াশরুম। এই ওয়াশরুম বাথরুমে ঢুকলে কোন পাতে ঢুকতে হয়? বাম পাতে। বের হওয়ার সময় ইসলামে বাথরুমে যাওয়ার নীতিমালা যদি থাকে, তো রাষ্ট্র চালার নীতিমালা মনে ইসলামে নাই। আমরা এতটা দুর্বল ঠুনকু একটা ধর্ম যে আব্রাহাম লিঙ্কন, লেনিন, কালমাস, রুজভেল্ট এদের কাছে হায়ার করে আনতে হবে, তাই না? আস্তাগফিরুল্লাহ বলেন না। কে বলছে কোরআন রাজনীতি নাই? আপনি মরবেন, কবরের প্রথম প্রশ্নটাই রাজনৈতিক প্রশ্ন। এই তো হুজুর এটা কি বলে? হ্যাঁ, প্রথম প্রশ্ন রাজনৈতিক। বলবে বলো সাফরেন্টি মালিক কে? তোমার রব কে? মান রব্বুকা, তুমি দুনিয়াতে কার রব মেনেছো? তুমি কি তোমার রবের অনুযায়ী চলে যাও? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার বিধান চলবে তার। এটা কে বলেছে? এটা তা আপনি দুনিয়াতে জনগণকে ক্ষমতার মালিক মনে করেছেন, আর কবরে গিয়ে যদি বলা হয় মান রব্বুকা, তোমার রবকে, সেদিন আপনি রব বলতে পারবেন না। আপনি বলবেন অমুক ব্যক্তি বলবেন, আপনি বলতে পারবেন না। দেখেন দ্বিতীয় প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন। বলা হবে এই নেতাকে মান হাযা আল্লাযী বুইসা ফীকুম, রাসূলুল্লাহকে দেখানো হবে। দুনিয়াতে আপনি অমুক ব্যক্তির, আপনি নিজেকে সৈনিক মনে করেছেন, অমুকের রাজনীতি করেছেন, অমুক ব্যক্তি আমার আদর্শ, কিন্তু রাসূলুল্লাহকে আদর্শ বানাতে পারেন নাই। তো আপনি কবরে গিয়ে ছবি দেখালে সে কি বলতে পারবে? এই জন্য আমাদের নেতা কে হবে? বিশ্বনবী মুহাম্মদুর সবার। আল্লাহ নিজে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান
كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য একমাত্র আদর্শ রেখে দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীজি 10 বছর মদিনা চালিয়েছেন কোরআনে আইন দিয়া, এটা কি রাসূলুল্লাহর সুন্নাত নয়? এটাও সুন্নাত। এবং নবীজি ক্ষমতা চেয়ে নিয়েছে, আল্লাহ তুমি দাও না আমাকে রাষ্ট্র ক্ষমতা, তুমি সুলতান আর নাসিরা আমাকে দিয়ে দাও। নবীজি দোয়া করেছিল, সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে। তো আমার প্রিয় ভাইয়েরা, তো আল্লাহর ভয় যারা কলিজার ভিতরে আনবে এদের কি পুরস্কার আমি একটু বলবো কি আপনাদেরকে? আচ্ছা, এর আগে বলি, অনেক সময় মাহফিলে গেলে আমাদের হুজুর একটু ইউসুফ জুলাইখার একটু কাহিনী হবে, মানে ইউসুফ জুলাইখার কাহিনী মানে মানুষ প্রেমের কাহিনী বলে। আসলে কি এরকম? আমাদের সমাজে এমন ভুল ধারণা, একটু বলি আমার মা বোনেরা যুবক ভাইয়েরা খেয়াল করেন, দেখবেন আগে ছোটবেলা আমি নিজেও এরকম, ওই যে দেখবেন ওই ভ্যানে করে যখন বিক্রি করে না, কিছু বক্তা আছে যে ইউসুফ জুলাইখার কাহিনী বলে ঘন্টা পর ঘন্টা কাটায় দেয়, প্রেম কাহিনী বলতে। আসলে প্রেম কাহিনী নয়, কিসের প্রেম কাহিনী? ইউসুফ জুলাইখার সূরা ইউসুফের ঘটনা তাকওয়ার শিক্ষা দিয়েছে আল্লাহ তাআলা, গুনাহ বর্জনের শিক্ষা। গুনাহ বর্জন করলে তার কি লাভ হবে সেই শিক্ষাটা সূরা ইউসুফের মধ্যে দিয়েছে। আমি তো সূরা ইউসুফ পড়ে আমি অবাক হয়ে গেছি, 1 ঘন্টা 2 ঘন্টা পরে শেষ করা যায় না। আপনি লম্বা সূরা ইউসুফ তো এমন একটি সূরা হতাশাগ্রস্ত মানুষদেরকে হতাশার রাস্তা দেখে দিয়েছে, যারা খুবই টেনশনে থাকে, হতাশ থাকে, এই মানুষগুলো সূরা ইউসুফ পড়ে নেয়। ইউসুফ আলাইহিস সালাম ঘটনা আপনি পড়লেই আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আপনি ভাবছেন দুনিয়ার জয়ফিরেন শুধু আমার শত্রুরা, আমার কেউ আমাকে দেখে না, আমি খুব বিপদগ্রস্ত মানুষ, তাহলে আপনি ইউসুফ আলাইহিস সালাম ঘটনাটা পড়বেন। বলেন তো, ইউসুফের মতো কেউ বিপদে পড়েছিল? বয়স যখন 10 বছর, 10 ভাই মিলে ধরে কূপে ফেলে দিল। আপনাকে কেউ কখনো কূপে ফেলে দিছে এরকম? আর কূপে পড়ে গেছে, হঠাৎ করে আরেকটা বণিক দল এসে তাকে উদ্ধার করলো, আবার আরেকটা দেশে গিয়ে বিক্রি করলো। আপনাকে কেউ কি কোনো ধরনের বিক্রি করে দিছে? আবার ওখানে একজন মহিলা চক্রান্তে পড়লেন, আবার জেলখানায় ঢুকাই দিল। এই মানুষের জন্য শুধু জেল আর জেল আর কষ্ট আর কষ্ট। এরপরে বলবেন হুজুর আমি খুবই হতাশাগ্রস্ত। কিভাবে বলেন? আপনি তো অনেক ভালো আছেন। আপনি কি ইব্রাহিম আলাইহিস সালামের মতো অনেক কষ্টে আছেন? একদিকে আগুন, চতুর্দিকে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে, মাঝখানে ইব্রাহিম। আপনাকে তো কেউ এখনো গায়ে আগুনে দেয়নি। এরপরে বলবেন না আমি অনেক বিপদে আছি। আপনি এরপরে বলবেন না আমি অনেক খারাপ, আমার ভাগ্যটা খারাপ। আপনি কি হয়তো ইউনূস আলাইহিস সালামের মতো যে গর্তের আগুন, পানির গভীর পানির অথই জলরাশির ভিতরে, মাছের পেটের ভিতরে, দরিয়ার অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সেই অন্ধকারে পুরো ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বলে নাই, মাছের পেটের ভিতরে থেকে আল্লাহ জিকির করেছে, আল্লাহকে স্মরণ করছে। এরপরে বলবেন যে না আমার ভাগ্যটা খারাপ, আমি অনেক বিপদে আছি। না ভাই, নবীদের মতো কোনো পরীক্ষা এখনো আপনার জীবনে আসে নাই। সামান্য কিছু সময় আসে, এটা আমাদের কি আল্লাহ পরীক্ষা করার জন্য। কখনো হতাশ হওয়া যাবে? যদি হতাশ হন তাহলে সূরা ইউসুফ। আর সূরা ইউসুফ আসলে তাকওয়ার শিক্ষা দেয়। আমি বলি আমার মা বোনেরা, সূরা ইউসুফ আল্লাহ তাআলা পুরস্কার। দেখেন ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা রেডি করছে, ইউসুফ তুমি তাকাও ডানে বামে, রাস্তা বন্ধ। জুলেখা বলছে ও ইউসুফ, আমার দীর্ঘদিনের অন্তরের জমিয়ে থাকা লালসা, তোমার সাথে আজকে আমার মনের ইচ্ছা পূরণ করব, তবে পালাতে পারবে না ইউসুফ, তুমি তাকাও। কারণ ইউসুফ আলাইহিস সালামের চেহারা অনেক সুন্দর ছিল, জানেন না আপনারা? ওনারা দেখতে গিয়ে অনেকেই মহিলারা হাত কেটে দিচ্ছে, কুসকুস করে হাত কেটে দিচ্ছে। তাহলে কত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। তো সেই ইউসুফ আলাইহিস সালামকে একদিন জুলেখা ঘরের মধ্যে ডেকে এনেছে, দরজা বন্ধ। বাস বলছে ইউসুফ, এখন আমি আর তোমাকে ছাড়বো না, আমার মনের আশা পূরণ করবো। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্বালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই যে আল্লাহর ভয়ের কারণে ইউসুফ আলাইহিস সালাম শুধু সিদ্ধান্ত নিলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম জিনা থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আর কোন মানুষ যদি জিনা করা থেকে যদি নিজেকে বাঁচাতে পারে, তার পুরস্কার ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ একটা রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রনায়ক বানিয়ে দিয়েছে। আপনি আজকে জয়পুরহাট থেকে যদি জিনা থেকে বাঁচতে পারেন, আল্লাহ আপনার জয়পুরের ভিতরে বিভিন্ন বিপদ থেকে আল্লাহ আপনার বাঁচাবেন। আপনি চ্যালেঞ্জ করে গেলাম, লিখে নেন আপনি। তাহলে আরেকটা ঘটনা শোনাতেই হবে, সহিহ হাদিস, বুখারীর একটা ঘটনা। 3 জন ব্যক্তি, দেখেন আল্লাহর ভয় কতটা উপকার হয়। সফরে বের হয়েছে, হঠাৎ আপনার ঝড় শুরু হয়েছে, বৃষ্টি উপর থেকে, পাহাড়ের উপর থেকে বৃষ্টি করে আস্তে আস্তে পাথরগুলো এসে ওই দরিয়া গুহার দরজা বন্ধ হয়ে গেছে। 3 জন ব্যক্তি বিপদে পড়ে গেল।
এবার তিনজন বলছে আমরা তো বাঁচবো না, কিছুক্ষণ পরে মারা যাব, কারণ গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে, উপর থেকে পাথরটা পড়ে, অক্সিজেন নিতে পারবো না, আমাদের মৃত্যু ভীষণভাবে মৃত্যু হয়ে যাবে। অতএব একটা কাজ করে আমরা, বন্ধুরা শোনো, আমাদের জীবনে যত ভালো কাজগুলো হয়েছে ওই নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে বলে বলে যদি আল্লাহ আমাদের বিপদ থেকে একটু বাঁচায় দেয়। তিনজন ব্যক্তির ভিতরে একজন বলছে আল্লাহ তাআলা, একজন যুবক ছিল, সে তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, মাকে ভালোবাসতো, বাজার থেকে কিছু আনলে সবার আগে মারে দেয়, বলেন না সুবহানাল্লাহ। সন্তান কান্না করলে এরপর সন্তানকে দেয় না, আগে মারে দুধ খাওয়ায়, মারে খেদমত করে এরপর বাচ্চারে দেয়। এবার বলে আল্লাহ, আমি তো আমার মাকে আমি জীবন দিয়ে ভালোবেসেছি, মারে আমি কোনোদিন কষ্ট দেই নাই। আল্লাহ তোমার কাছে যদি এই কাজটি ভালো লেগে থাকে, আমার এই নেক আমলের ওসিলায় তুমি গর্তের গুহা থেকে তুমি আমাদেরকে একটু বাঁচিয়ে দাও। এবার ওই ব্যক্তি যখন দোয়া করেছে, ওই গুহার পাথরটা আর একটু উঁচু হয়ে গিয়েছে, একটু বাহিরে আলো প্রবেশ করেছে, সুবহানাল্লাহ বলেন না। তাহলে এই ব্যক্তি কি কারণে অনেক বেশি আমল নামাজ পড়ছে, তাই না? 100-200 টাকার নামাজ 36 বার হজ করছে না, শুধু মায়ের খেদমত করছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে মা যদি বলে বাবা জানা জয়পুরহাট খেতলাল কালাই থেকে হাটুভাঙ্গা মোড় থেকে আমার জন্য একটা সেকলো গরু নিয়ে, কতদিন হলো বাবা একটা মুরগির গোস্ত খাইলে, গরুর গোস্ত তো ওই কুরবানি দেখিই নাই। তোর সন্তান বলে মা তোমার কি আর ছেলে নাই, আমার হাতটা শর্ট বোঝানো, তুমি আমার এত বললো কেন? আছে না রে, মা একটু বললেই অজুহাত দাঁড় করায়। কিন্তু এই যে মোবাইল আছে না, অনেকে মোবাইলে এত হাজার টাকা মোবাইল মেগাবাইট খাওয়াইছে, শুধু 2024 সালে আপনি 5,000 টাকা মোবাইল মেগাবাইট উঠেছেন, সুবহানাল্লাহ বলেন। এখানে আছে নাউজুবিল্লাহ বলেন না। শুধু 24 সালে যদি প্রতি মাসে 500 টাকা করে হয় তাহলে কত হাজার হবে? 5,000। আপনি 5,000 টাকা মোবাইল রেখা হয়েছেন, কিন্তু আমি যদি বলি এটা কি আছে যুবক, 2024 সালে মাকে 1 কেজি আপেল কিনে খাওয়াইছে, কেউ আছে? একজন, বেশি দরকার একজন 1 কেজি আপেল খাওয়াইছেন, কিন্তু আমি এখানে দেখাতে পারবো অনেক যুবক আছে এই মোবাইলে খাওয়াইছে 4 থেকে 5,000 10,000 টাকা খাওয়াইছে। মোবাইল রে খাওয়ালে অনেক সওয়াব পাওয়া যাবে নিশ্চয়ই। আপনাকে বলি, আগামীকাল বাজার থেকে এবার মাহফিল শুরু, এই যুবক ভাইয়েরা একটু খেয়াল করেন, যার যতটুকু অ্যাবিলিটি আছে 20 টাকা থাকলে 20 টাকাতে একটা কমলা কিনবেন, একটা আপেল কিনবেন, একটা বেদনা, এটা কিনে আপেলটা 20-30 টাকা দিয়ে হোক না, ওটা পরিষেবার মা তুমি এটা খাও, তোমার বয়স হয়ে গেছে মা, তুমি কোনদিন মারা যাবে বলা যায় না, বাবা তুমি এটা খাও, তোমার চুলটা পেকে গেছে, দেখবেন আপনার মা ওই আপেলটা হাতে নেবে আর একদিন চোখ দিয়ে পানি পড়বে, ওই পানিটা জমিনে পড়ার আগে আল্লাহ আরশ আজিমে পৌঁছে যাবে। একটা আপেল আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। এই মোবাইলে আপনি ওই যে বান্ধবীরা খাওয়াইছেন, ওই যে চাচা হেনা কোথায় আছে না, এটা যুবকরা খুব, আরে হেনার খোঁজ করে কেন? তোমার হেনা গেলে হেনা আসবে, কিন্তু মা গেলে মা কোনোদিন আসবে না। কথা কর না, কেন পাগল হয়ে গেছে? সেই 20 বছর আগে সিনেমা হেনা কোথায়, চাচা হেনা কোথায়, মায়ের খোঁজটা নিচে মা কোথায় জিজ্ঞেস করে, বাজারের থেকে স্কুল থেকে আসে বলে মা তুমি কোথায়, মায়ের মধুমুখের চেহারার দিকে তাকাবেন পুরো মা পড়বে, সুবহানাল্লাহ বলেন না। গরিবরা হজ করতে পারে, এই জন্য আল্লাহ এমন একটা ব্যবস্থা করছে, বান্দা তোর ঘরের ভিতরে মক্কা মদিনা রেখে দিচ্ছে। আমি আপনার টাকা নাই, আপনাকে যাওয়া লাগবে না মক্কা মদিনা, আপনি ঘরে প্রতিদিন হজ করেন না 36 বার। আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মা বাবার চেহারাতে রহমতের দৃষ্টি নিয়ে তাকায়, যতক্ষণ তাকাবে ততক্ষণ গুনাহ মাফ হবে। এদের যুবক ভাইরা রাজি আছে আপেল খাওয়াবো তো ইনশাআল্লাহ। দেখেন, আমরা প্রতিদিন মায়ের স্তর নামক এই হোটেলে প্রতিদিন আমরা 400 গ্রাম দুধ পান করছি, সুবহানাল্লাহ বললে গুনাহ হবে। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ, আর একটু আস্তে। তাহলে প্রতিদিন আমরা দুধ খেয়েছি কত গ্রাম? 400 গ্রাম। 2 দিনে 800 গ্রাম, 3 দিনে 1200 গ্রাম, 2.5 বছরে কয়েক মন দুধ আপনি পান করছেন মায়ের স্তর নামে হোটেলে। কখনো আপনি মা কি বলছে, আব্দুর রহমান ওই দুধের বিলটা দাও বলছে? মা তো বরং তখনও কাঁদে যখন সন্তান মারে খাবার দেয় না, মা তো তখনও কেঁদেছে যখন সন্তান খাবার খায় না। এই জন্য যুবক ভাইয়ের আসেন, আমি যুবকদের বলে যাচ্ছি, খবরদার মা বাবার সাথে কখনো বেদবি করবেন না। আপনার মা বেঁচে আছে, একটা দিন মা বলে ডাক, অনেকে আছে অনেক ছেলে মেয়ে মা কল দিছে ওয়েটিং এ রাখছে, বান্ধবী বলবা আগে বান্ধবীটা রিসিভ করো,
আছে না, ওটা ওয়েটিং লিস্টে রাখছে। কেন? একটা দিন তোমার মা আর কল দিবে না, আর মিস কল দিবে না। তোমার মা ওই যে বললাম হেনা গেলে হেনা আসবে, কিন্তু মা আর কোনোদিন মিস কল দিবে, নাম্বার সেভ করা থাকবে। আজও আমি বলি, আমার বাবার উদাহরণ দিই, প্রতিদিন কথা হতো, আমিও অনেক অবহেলা করছি মাঝে মধ্যে, কিন্তু এখন কলিজাটা ফেটে যায়। ওই মাঝে মধ্যে আমরা কেন করি যে নিজের জিনিস তো নিজের আব্বা আম্মা, এটি অজুহাত দিতে পারবো, কিন্তু এখন ওনার কল দিতে দেরি, কেন আমার রিসিভ করতে দেরি হলো। আজও ওনার নাম, আমার বাবার নাম এখন সেভ করা আছে, 5 বছর মারা গেল, এখন কই আর কোনোদিনই কল দেয় না, দিবও না, নাম্বারটা পড়ে থাকবে। এই জন্য খবরদার, মা বাবার সাথে কোনোদিন বেদবি না। আপনার আচ্ছা, আমরা দুধ খাইছি প্রতিদিন, আচ্ছা কয়জন ছেলে আছে হুজুর আমি আমার মাকে নিয়ে জয়পুরহাটে সবচেয়ে দামি হোটেল আছে কি যেন বলো, যে চাইনিজ, একদিন কি মাকে নিয়ে হোটেলে চাইনিজ খাওয়াইছেন, কাচ্চি বিরিয়ানি? কিন্তু অনেক যুবক আছে ওই যে পার্কে গিয়ে বান্ধবীর জিয়ারত করাইছে, ফুচকা খাওয়াইছে, আছে না? কিন্তু মারে খাওয়াইছে, মারে ফুচকা খাওয়াইছেন, কিন্তু আপনি তো ঠিকই মায়ের স্তনে দুধটা খাইছেন আপনি 2.5 বছর। আসেন টার্গেট করেন, মা বাবারে নিয়ে একদম ভ্রমণে যান, দামি হোটেলে খাওয়ান একটা দিন। কিসের বন্ধু বান্ধবী? এরা তো সব ধান্দাবাজ, যতক্ষণ টাকা ততক্ষণ পিছনে ঘুরবে আপনার বান্ধবী, টাকা নাই ঘুরে, কিন্তু মা না দিলেও আপনার পিছনে ঘুরবে। সুবহানাল্লাহ বলেন না? এই বিরুদ্ধ মা বাবার সাথে বেদবি করা যাবে? তাহলে ওই যে ব্যক্তি 3 জনের ভিতরে একজন ওই যে তাকওয়া আল্লাহর ভয়ে মা বাবার খেদমত করছে, আল্লাহ তাআলা সরাসরি দোয়া কবুল করলো, ওই পাথরটা উঁচুতে চলে গেছে। এবার দ্বিতীয় জন বলছে, আল্লাহ আমার বিপদে পড়ে গেছে, আল্লাহ পাহাড়ের গুহা বন্ধ হয়ে গেছে, এখন বাঁচার কোনো উপায় নাই, আল্লাহ আমার জীবনে একটা কাজ ছিল, আমার একজন কাজিন ছিল, চাচাতো বোন, খুব সুন্দর চেহারা ছিল, মনের খুব ইচ্ছা ছিল তার সাথে একটু মনের ওই ইচ্ছাটা পূরণ করা। হঠাৎ চাচাতো বোনের টাকার প্রয়োজন হলো, আমার কাছে আসলো, সে বলল তুমি আমাকে ওটা দিবে, টাকা লাগবে। আমি বললাম শর্ত, ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে 1 রাত থাকবে, তাহলে তোমার টাকা আমি দেব। নাউজুবিল্লাহ বলেন। তো চাচাতো বোন জীবন বাঁচার জন্য উপায় নাই, তিনি হ্যাঁ আমি রাজি আছি। ঠিক গভীর রজনীতে নিশিরাত, গোটা পৃথিবী মানুষ ঘুমের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, সে কিন্তু মোনাজাতে বলতেছে। দুনিয়ার মানুষগুলো যখন ঘুমের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, অন্ধকার, জিনা করার জন্য সমস্ত আয়োজন প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে, এবার চাচাতো বোনটা বলে, ভাই তুমি আজকে টাকার জন্য আমার সাথে জিনা করবে, একটু তুমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করি। যখন আমার চাচাতো বোন বলেছে আল্লাহকে ভয় করো, সঙ্গে সঙ্গে আমি আর চাচাতো বোনটার সাথে আমি আর খারাপ কাজ না করে ওই জায়গা ত্যাগ করে আস্তাগফিরুল্লাহ বলে আমি চলে এসেছি। আল্লাহ যদি এই কাজটা তোমার যদি ভালো লেগে থাকে আল্লাহ, তাহলে আজকের এই কঠিন বিপদ থেকে পাথরটাতে তুমি আমাদেরকে বাঁচায় দাও। এবার ওই যুগ এখনো তো শেষ হয় নাই, ইতিমধ্যে আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতা এই পাথরটা আর একটু উঁচুতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পাথরটা উঁচু হয়ে গেছে, এখনো দোয়া শেষ হয় নাই। কেন? ওই যে তাকওয়া, আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে, এর 1 নম্বর পুরুষ আল্লাহ দুনিয়াতে দিবি পুরস্কার। আল্লাহ যত বিপদে পড়ুক না কেন, বান্দার বিপদ আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার তৃতীয় জন আর একজন ব্যক্তি বলে, আল্লাহ তাআলা আমার একজন শ্রমিক ছিল যে আমার বাড়িতে কাজ করত, হঠাৎ করে সে তার বেতন পাওনা না নিয়ে চলে গিয়েছে। ওই টাকাগুলো আমি রেখেছিলাম খুবই যত্ন করে, ওই টাকাতে আরো অনেক টাকা হয়ে গেছে। হঠাৎ করে আবার ওই শ্রমিক এসেছে, মালিক আপনার বাড়িতে আমি কাজ করেছিলাম, এবার সমস্ত লাভ সহ টাকার সঙ্গে সঙ্গে আমি আমার শ্রমিকের পাওনা আমি সাথে সাথে আমি শোধ করে দিই। দেখেন, শ্রমিকের অধিকার আদায় করার জন্য আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে। এই জন্য দেখেন, এখানে যারা শ্রমিক আছেন একটু আপনাদের বলে নেই, অনেকে যারা মাঠে কাজ করে, কৃষক, মাঝে মাঝে নিজেদেরকে পরিচয় দিতে লজ্জা পায়। কিছু মানুষ আছে যারা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি অথবা কৃষকের কাজ করে, আপনাকে বলি আপনারা লজ্জা করবেন না, আপনার হালাল ইনকাম করেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি মাঠে ধানের জমিতে কাজ করেন, আপনি রাজমিস্ত্রি, আপনি কাঠমিস্ত্রি, আপনি রাস্তা ঝাড়ুদার, আপনি ওই যে স্কুলের কি বলে নাইট গার্ড, এগুলা বলতে লজ্জা পান কেন? আপনি শ্রমিক, আপনি হালাল ইনকাম করেন। রাসূলুল্লাহ শ্রমিক ছিল, যে শ্রমিকের বিষয়ে নবীজি বলেন তোমরা নিজেদেরকে ছোট মনে করবে না, কারণ আল কাসিমু হাবিবুল্লাহ, যারা শ্রমিক হালাল ইনকাম যারা করে, যারা কায়িক শ্রম যারা করে, নবীজি বললেন তারা হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু। যারা মাঠে কাজ করে, ধান কাটে, ধান লাগায়,
এই ইরি ধান লাগায়, মাঠে কাজ করে, সারাদিন রোদে পড়ে থাকে, জনে কাজ করে, এগুলা এরা কার বন্ধু? আল্লাহ বন্ধু। এরা হারাম ইনকাম করে, এরা সুদ খায় না, ঘুষ খায় না, এদের টাকার মধ্যে কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আমি নিজেকে, আচ্ছা আমার নবী তিনি শ্রমিক ছিলেন, তিনি কি ছিলেন? অন্যের বাড়িতে রাখালি করেছেন। মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাইয়াল গানাম, এমন কোন নবী রাসূল নাই যে রাখালি করে নাই। সমস্ত নবীরা অন্যের বাড়িতে টাকার বিনিময়ে কাজ করেছে। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লোহার কাজ করতেন, কামার ছিলেন, ওই যে কামার অস্ত্র বানায় না, এগুলা করতেন। এগুলা দেখলে তো অনেকে থুতু মারে, এটা কাজ হলো নাকি, আবার অনেকে নেগলেক্ট করে। উনি ভার্সিটিতে পড়ে এসে ধান লাগায়, এইসব কি বলেন? এইসব বৈষম্য দূর করবেন। আমি একটা ভিডিও দেখেছি চাইনাতে, ইউনিভার্সিটির শিক্ষক, উনি মাঠে কাজ করতেছে, কুত্তা বিড়াল এগুলোর খাওয়াইতেছে, ওরা কুকুরও পালে, আবার হাঁস মুরগিও পালে, এগুলোর খাওয়াইতেছে, নিজে গাড়ি ড্রাইভ করে মাঠে কাজ করতে। আর আমার এত বড় অজগবি আলাইহিস সালাম হয়ে যায়, এত বুজুর্গ হয়ে যে না আমি তো অমুক বুজুর্গ হয়ে গেছে, আমার আর মাঠে কাজ করা হারাম, আমি ধানে যাব, কি বলবে। আবার যদিও যা দেখবেন লুঙ্গিটা উঁচু করে মাথার উপর তুলে নিয়ে যায়, আছে না এরকম? এসব ভাব বন্ধ করেন। এই জন্য আমরা উন্নতি করতে পারি না। একটু টাকা হলেই সামান্য একটু জায়গা, একটু যান না, হেঁটে যান, এটা আপনি কি তা ওই জায়গাও গাড়ি ঢুকায়, আছে না? ঢাকা আমার তো ঢাকাতে খুব বিপদের মধ্যে আছে ভাই, কি বলি আপনি, এত যানজট। একটা ঘরের ভিতরে যে ছেলের গাড়ি, মেয়ের গাড়ি, একটা কুত্তা আছে, কুত্তা পালে, ওই কুত্তা যে পালে ওর গাড়ি, যে খাবার নিয়ে যায় মেয়েটাকে স্কুলে ওর একটা গাড়ি, দারোয়ানের গাড়ি, মানে গাড়ি আর গাড়ি এত বেশি হয়েছে। এই জমিদারগুলো ম্যাক্সিমাম যারা আছে দেখবেন অন্যের টাকা দুর্নীতি করে টাকা কামাই করছে। আর ম্যাক্সিমাম বড় বড় অফিসার সুদ খেয়েছে আর ঘুষ খেয়েছে, বাদ আসলে নাই। কিন্তু আমি বলি ওনাদের চাইতে এই আপনাদের হাঁটু ভাঙ্গা এলাকা যে মাঠে কাজ করে এই মানুষটা আমার আল্লাহর কাছে অনেক প্রিয়। কারণ নামাজ আজান হওয়ার সাথে সাথে ধানের ভিতরে দৌড়ে চলে আসে মসজিদে। আছেন এরকম অনেক মুরব্বী আছে, দেখবেন, আমি দেখেছি অনেক বাবাজিরা আছে, এরাই হলো খাঁটি মুমিন মুসলমান। আলহামদুলিল্লাহ। এই জন্য শ্রমিকের কাজ করলে কখনো ঘৃণা করা যাবে? কোনো কাজকে আমরা ছোট বলে দেখবো না। আমার নবী নিজে নিজে শ্রমিক ছিলেন, রাখাল ছিলেন, এই যে অন্যের কোনো কাজকে কখনো ছোট করে দেখা যাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, এবার পাথরটা উঠে গেল। আমার এখানে ঘটনাটা বলার উদ্দেশ্য হলো একটাই, দেখেন আল্লাহর ভয় করার কারণে জিনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বিপদ থেকে সঙ্গে সঙ্গে দূর করে দিচ্ছে। সুবহানাল্লাহ। অতএব আপনি যদি দুনিয়াতে চলতে গিয়ে কখনো কোনো যদি ভুল হয়ে থাকে তওবা করে নেবেন। আর যদি এইটা যদি মনের মধ্যে একটু আল্লাহকে ভয় করে যদি এটা বর্জন করতে পারেন, আল্লাহ দুনিয়াতে আপনি পুরস্কার দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন, দুনিয়াতে পুরস্কার দিবে। তাহলে আল্লাহ তাআলা ওই আয়াতে দুইবার ভয়ের কথা বললেন। কেন ভয়ের কথা বললেন এটা আমি বলে দিই। এবার আসেন, আল্লাহ বলছে ওয়াল তানজুর, তোমরা তাকাও আখিরাতের জন্য তোমরা কি পাঠিয়েছো, কি পাঠিয়েছো আগামীর জন্য, অর্থাৎ কবরে যে চলে যাবে, আখিরাতে যাব, আখিরাতের জন্য আমরা কি পাঠিয়েছি। আচ্ছা প্রিয় ভাইরা, আমরা এত দরকার নাই। আজকের দিনে আমি যদি শুধু বলি, আজকের এই দিনে, আজকে হলো 17ই ফেব্রুয়ারি 2025। এই 17ই ফেব্রুয়ারি আমরা কে কতটুকু আল্লাহর জন্য কি পাঠিয়েছি একটু হিসাব করে একটু দেখি, তাহলে তো আয়াতটা বাস্তবায়ন হয়ে যাবে। আল্লাহ ওয়াল তানজুর, তাকাও তুমি কি আখিরাতের জন্য পাঠিয়েছো। আমার এত হিসাব করে তো সময় নেই, আমার আসে না। শুধু আজকের দিনটা দেখি, আজকের এই যে 24 ঘন্টার ভিতরে আমরা যদি দেখি, আমরা আখিরাতের জন্য যদি এই মুহূর্তে আমাদের মৃত্যুটা হয় না, আমরা কি পাঠিয়েছি আখিরাতের জন্য। আজকে 17 তারিখে আমাদের কথা ছিল 24 ঘন্টায় মোট 34 বার সেজদা আদায় করা ফরজ ছিল। আল্লাহ বলেছে বান্দা তুমি সেজদার মাধ্যমে ওই যে কবর আছে না, ওখানে কিছু মাল সামান্য পাঠিয়ে দিবা। বলেন তো আজকে 24 ঘন্টার ভিতরে আমরা কয়েক ঘন্টা আল্লাহকে দিছি? কয়েক ঘন্টা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন আজকে, তারা 1 ঘন্টা আল্লাহকে দিছে। কয়েক ঘন্টা? জোহরে 10 মিনিট, আসরে 10, মাগরিবে 10, এশায় 20, ফজরে 10, টোটালি 5 ওয়াক্ত নামাজ যে আদায় করেছে সে আল্লাহকে মাত্র 1 ঘন্টা সময় দিয়েছে। আর যে নামাজ পড়েই নাই সে তো সময় দিল না, সময় দিতে পারে না। অথচ আমি যদি বলি আপনাকে, এমন অনেক মানুষ আছে, এই যে স্মার্টফোন আছে, মোবাইলকে আজকের এই দিনে এই 17 তারিখে অনেক ব্যক্তি এখানে আছে 7 থেকে 8 ঘন্টা মোবাইলকে দিছে, কিন্তু আল্লাহকে 1 ঘন্টা সময় দেয়। অনেক আমার মায়েরা বোনেরা আছে, নাটক সিনেমা এমন আছে দেখবেন রাতের বেলা নাটক দেখতে পারে নাই, পরের দিন কাজা কাফারা আদায় করে নেয়, আছে না নাই?
আমার স্বামী জয়পুরহাট শহরতে আসছে বলে, ও মর্জিনা মা খাবারটা দাও, ক্ষুধা লাগছে। জমিদারের বাচ্চা, জমিদার তুলে তুলে খা। এখন নাটক শুরু হয়েছে, কোনো কথা নাই, আসলে নাই, এদিকে নাই, তুমি তুলে খাও, এখন আর সময় না, এখন এখন ওই যে ওই আমল শুরু হয়ে গেছে, ইসরা জলসা জি বাংলা, আসলে নাই। না না আমার মা বোনেরা, স্বামীর খেদমত কেন করতে হবে একটু বলে নেই। একজন বাবা তার মেয়েকে 18 বছর বয়সে বিয়ে দেয়, আর প্রত্যেকটা বাবার মাথার মধ্যে কাজ করে, আহারে মেয়েটারে কেমনে বিয়ে দিলে আমি বাঁচতে পারি, বোঝাটা কিভাবে আমি ছোট করতে পারি। সবার পেরেশান ভাই, একটা জামাই দেখেন না, মেয়েটার বিয়ে দিলে আমার ঝামেলা কমে যায়, বলে না? তাহলে একজন বাবা তার মেয়েকে 18 বছর বয়স পর্যন্ত বড় করে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে তিনি বোঝামুক্ত হয়, কিন্তু স্বামী তো ওই ব্যক্তি যে তার বিবিকে মৃত্যুর আগ পর্যন্ত সেই দায়িত্বটা নিয়ে নেয়। কথা বল ঠিক কিনা? এই জন্য মা বোনেরা স্বামীর খেদমত করতে হবে। কারণ আপনার বাবা 18 বছর পর্যন্ত আপনার বড় করছে, আর আপনার স্বামী কত বছর পর্যন্ত? যেই বোঝা আপনার বাবা তুলে আপনার ওই জামাইয়ের হাতে দিচ্ছে, জামাই একদম মরা আগ পর্যন্ত রাখতে হবে। কত বছর পর্যন্ত হলো? তাহলে মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে এই জন্য উনি একটু খেদমত পায়। তো আর একটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, ইদানিং স্ত্রীরা স্বামীর খেদমত করে না, করতে চায় না। কেন করবে? আমাদের কিছু ত্রুটি আছে না, আমাদের কিছু দোষ আছে। দেখবেন আমরা শুধু শুধু বইয়ের ভুল ধরতে পারি, যত ভুল জীবনে। কি কয়জন আছে এখানে শেষ জীবনে আপনি আপনার বইয়ের প্রশংসা করেছেন, খাবার প্রশংসা, রান্নার প্রশংসা, চেহারা প্রশংসা, কিন্তু অন্যের প্রশংসা আমরা করেছি। আবার অন্যের, হ্যাঁ ওই যে আব্দুর রহমান বেউরি সেই রকম আছে না, নিজের বউটা কিন্তু আরো সুন্দর, নিজের বিবি বিশ্ব সুন্দরী, নিজের ঘরে বিরানি রেখে পান্তার দিকে নজর, আছে না এরকম? আরে বাবা, তোমার বিবি তো বিশ্ব সুন্দরী, তোমার বউয়ের দিকে তাকালেই সব, কিন্তু তুমি আর দিকে তাকাও, তবে এই দিকে নাই, এগুলা নাই, অন্যদিকে আছে। কিন্তু আমি তো সারা এদিকে আছে না। আপনি যদি আফসোস আপনার বউকে যদি একদিন প্রশংসা করতে পারতেন, একটু মাঝে মধ্যে পাম দিবেন, ফুলাবেন। মেয়েদেরকে কিন্তু মিথ্যা কথা বলা যায়, জানেন আপনার? এটা এই যে মুরব্বী খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না? মিথ্যা কথা বলা যায়, যুদ্ধের ময়দানে বলা যায়, বউয়ের সামনে বলা যায়। ধরেন একটা 3 পিস কিনছেন জয়পুরহাট আপনার মৌসুমী মার্কেটে 2000 টাকা দিয়ে, বলবেন জানো তোমার জন্য অনেক কষ্ট করে আমি মাত্র 10,000 টাকা কিনে আনছি। কিনছো কয় টাকা দিয়ে? এবার মেয়ের আগে প্রচন্ড খেপে গেছে আমার উপরে, হুজুর কি বলেন, খবর আছে আপনার? আছে না? 2000 টাকা, হ্যাঁ 10,000 বলবেন, আমার বোনেরা খুশি হয়ে যাবে। কারণ মেয়েরা তো অনেক নরম, অল্পতে একবার গলে যায়, পানির মতো গলে যায়। 10,000 টাকার 3 পিস, কি বলো? আমি তো জীবনে এত সুন্দর দামি জিনিস কখনো, অথচ কিনছে 2000 টাকা। যত পাম দিবেন, একটু মাঝে মাঝে স্ত্রীর মাথায় হাত দিয়ে বলবেন, তোমার চুলগুলি এত সুন্দর, মনে হয় স্রষ্টা নিজ হাতে, অথচ মাথায় চুলি নাই। দেন না একটু পাম দেন, একটু মেয়েরা খুশি হয়ে যাবে। একটু মাঝে মাঝে বললেন, বিবি তোমার দাঁতগুলো এত সুন্দর, আল্লাহ মনে হীরা মনে মুক্তা দিয়ে বানাইছে, অথচ দাঁত অর্ধেক পড়েই গেছে। একটু পাম দিবেন, দেখবেন আমার স্ত্রী সত্যি তুমি আমার প্রশংসা করলে, আমার তুমি এত প্রশংসা করো, তুমি আমাকে এত ভালোবাসো, একটু বসো, ওই যে একটু মুরগির ডিম আছে রেখেছিলাম, আমি খাবো, তো তোমার জন্য পোজ করে তুলে খাওয়াবো। খেদমত করবে না, কি বলছে আপনার মাথায় তুলে রাখবে আপনারা, কিন্তু প্রশংসা করবেন, মাঝে মাঝে প্রশংসা করবেন। তোমার রান্না এত, ধরেন কোনোদিন তরকারিতে লবণ বেশি হয়েছে, নুন বেশি হয়েছে, আমরা নর্মালি কি করে রেগে যাই, বলে তুমি রান্না পারো না, তোমার মা বাবা তোমার 14 গোষ্ঠী রান্না পারে না, খাবার ধরে ফেলে দেয় না, এগুলো করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন খাবারের দোষ ধরতেন না, খাবার ভালো না লাগলে আস্তে রেখে দিতেন, এটা সুন্নাত। কিন্তু কোন খাবারের ত্রুটি ধরা এটা সুন্নতের খেলাফ। নবীজি কোনোদিন খাবারের ত্রুটি ধরতেন না। ভাত ধর নেটকা হয়ে গেছে, একদিন নেটকা হয়ে গেছে, বছরে মাঝে মাঝে 2-1 দিন হয়, এর জন্য কি আপনি কি বিবিকে মানে হনুমান ইসি বিভিন্ন খারাপ কথাকে বকা যাবে না? একটু তরকারি লবণ বেশি হয়েছে, ওই দিন কি বলবেন, আমি শিখে দেয়, আজ থেকে আগামীকাল এইটা করবেন। ধরেন তরকারি খুব লবণ বেশি হয়ে গেছে, এবার বলবেন, বিবি তুমি জানো আমার না 40 বছরের ভিতরে এত সুন্দর রান্না কোনোদিন খাইনি, এত সুস্বাদু রান্না আসলে না তোমার মা বাবা 14 গোষ্ঠী অনেক ভালো রান্না করে, একটু খেয়ে দেখো তো, এত স্বাদ হয়েছে আজকে, একটু খেয়ে দেখো। এবার বিবি যখন ওই যে আপনি বলছে খুব স্বাদ হয়েছে, লবণ কিন্তু বেশি হয়েছে জানা না, কিন্তু এবার খেতে দেখো তো বিবি সত্যি কি রান্না আজকে এত স্বাদ হয়েছে, একটু দাও না। এবার স্ত্রী যখন মুখে দিয়ে দেখবে লবণ এত বেশি হয়েছে যে থুতু করে ফেলে দিচ্ছে, এবার বিবি বলবে, স্বামী আমি ভুল করলাম, তুমি আমার ভুল ধরলে না, আমার তুমি কিছু বলো নাই, তুমি আমাকে এত ভালোবাসো, আকাশের নিচে জমিনে তোমার মতো এত ভালো স্বামী পৃথিবীতে একটাও নাই। সুবহানাল্লাহ।
কে বলছে আপনার বিবি আপনার প্রশংসা করবে, আপনার সেবা করবে না? আপনি স্ত্রী একটু প্রশংসা করেন, মাঝে মাঝে রান্নার প্রশংসা করবেন। আর মা বোনেরা একটু মাঝে মাঝে রেগে যাবে। একজন মেয়ে প্রতিদিন 24 ঘন্টার ভিতরে আগুনের সামনে বসে শুধু খাবার রান্না করে 10 ঘন্টা। সুবহানাল্লাহ বলেন। এটা কি হিসাব কোনোদিন করছেন? আপনার করেন নাই তো। সারাদিন একটু রান্না দেরি হলো কেন? শুরু হয়ে গেছে যুদ্ধ, 2071 সালে যুদ্ধ শুরু হয়ে গেছে। একটু রান্না দেরি হতেই পারে, এজন্য কি রাগ করতে হবে? কারণ একটা নিয়ে আসছে কোলে, আর একটা প্যাপো করতেছে, আর একটা পায়খানা করছে, আর একটা মা একটু খাবার দাও। এই যে এলা কন্ট্রোল করে কে? আপনারা তো বাস একটা দিয়ে দিয়েছেন, আর আপনি চার দোকানে ওইটা ভিটামিন সি টানতেছেন, আর সারাদিন বউ বাচ্চারা কন্ট্রোল করতেছে। এই জন্য উনি একটু রাগ হবে। আগুনের সামনে থাকবে, মেয়েদেরকে মাফ করে দিবেন। কারণ আমাদের মা বোনেরা ওনার প্লাস্টিক রোবট না, ওরা কাদামাটি মানুষ ভাই, একটু ভুল করবে, একটু মাফ করে দিবেন। মেয়ে মানুষ, আল্লাহ মেয়েদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন। কোনোদিন স্ত্রীদেরকে কোনোদিন নবীজি ধমক দিয়ে কথা বলতেন না। সুবহানাল্লাহ বলেন। দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার স্ত্রী যেদিন মারা যায়, কবরে এভাবে দাফন করতেছে, স্ত্রীকে দাফন করে দিচ্ছে, কবরে রেখে দিচ্ছে। তখন বলছে, ইয়া আম্মে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর মা, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। ছাত্র, হুজুর আপনি স্ত্রীকে 3 বার জান্নাতি বলার কারণটা কি? কারণ হলো কি জানো? যেদিন আমি আমার বিবেকে বিয়ে করেছিলাম, এই 30 বছরের ভিতরে আমার স্ত্রী একটা দিনের জন্য আমার সাথে ঝগড়া করে নাই। এটা কিভাবে সম্ভব হলো? এবার আহমদ ইবনে হাম্বল বলে, আমার স্ত্রীর সাথে কমিটমেন্ট ছিল যে দেখো, আমি রেগে গেলে তুমি চুপ থাকবে, তুমি রেগে গেলে আমি চুপ থাকবো। মানে স্বামী রেগে গেলে স্ত্রী চুপ করবে, স্ত্রী রেগে গেলে স্বামী চুপ করবে। ঝগড়া হবে নাকি? কোনোদিন আপনি আমলটা করে দেন না, আগামীকাল থেকে দেখবেন ঝগড়া হবে না। আল্লাহ এই একটা কি ভুল করছে, করতেই পারে, আপনি মাফ করে দেন। আল্লাহ বলেছে পোশাক মানে কি? আমার পোশাকে ময়লা বললে আমরা সার্ফ এক্সেল দিলেই পরিষ্কার হয়ে যায়, তাই না? এটা ময়লা বললে ধুলে পরিষ্কার হবে না? ঠিক তেমনই স্বামী ভুল করছে, একটু মাফ করে দেন না। স্ত্রী ভুল করছে, মাফ করে দেন, তাহলে কাহিনী শেষ। তাহলে কি হবে? সুখময় হবে দাম্পত্য জীবনটা। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। প্রত্যেকটা দাম্পত্য জীবনকে আল্লাহ সুখময় করে দেয়। সকলে বলে আমিন। আমার বাবাজিরা, এখানে আমার যে মা বোনেরা আছে, আরেকটা কথা বলি, আমাদের অনেক মা বোনেরা আছে, অনেকে আছে মৃত্যুর পরে পর্দা করতে চায়। 90% বাংলাদেশি মেয়েরা মরার পরে পর্দা করে। এটা কি জানেন আপনারা? বলেন তো, মেয়েদের কাফনের কাপড় কয় পিস? 5 পিস। এটা মাইনাস হয়ে গেল 4 পিস, এরপর মাইনাস হয়ে গেল 3 পিস, এখন কয় পিস পরে? আবার ওটা মাইনাস হয়ে গেছে, এখন আবার 2 পিস, একটা টি শার্ট আর একটা জিন্সের প্যান্ট। আবার নতুন আরেকটা রাজধানীতে পোশাক আসছে, গলা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আর নাই। কি আছে উপরওয়ালা বলে জানে। কিয়ামতের আলামত। নবীজি বলছে কিয়ামতের আগে এমন পোশাক আসবে, পুরো মনে হবে যে নাই, কিছু পরে নেই। তাহলে আমি বলি, অধিকাংশ মেয়েরা মৃত্যুর পরে পর্দা করতে চায়, কিন্তু পর্দা মরার পরে না মরার আগে? মরার আগে। কিভাবে একটু আপনাকে বলি। ধরেন আপনাদের এই আমদই এলাকা থেকে একজন মেয়ে জয়পুরহাট সরকারি কলেজে পড়ে, মেয়েটা বোরকা পরলো না, বোরকা ছাড়া শুধু 3 পিস পরে রাস্তায় বের হলো, হঠাৎ হিসমিতে গিয়ে ওই মোড়ে পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এবার লাশটা আনছে, আর আমার দাদি নানিরা একটা মশারি দিয়ে মেয়েটাকে শেষ গোসল করা দিয়েছে। এভাবে গোসল করা দেয় না, মেয়েদেরকে একটু ঘেরাও করে গোসল করে দেয়। হঠাৎ করে একজন যুবক আসলো, বলে ভিতরে প্রবেশ করে, তখন নানিরা বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মেয়েদেরকে গোসল করে, এখানে কি পুরুষ আসে? বলবেন এরকম? আমি বলি, এবার মারা গেছে, এখন আস্তাগফিরুল্লাহ, অথচ মেয়েরা যখন জীবিত ছিল, অটো চারে আর একজন পুরুষের গা লেগে গেল, তখন কিন্তু কেউ আস্তাগফিরুল্লাহ বলে নেই। এবার মরে গেছে, এখন আস্তাগফিরুল্লাহ বলতেছে। এখন মরে গেছে। অথবা দেখেন, শালি আর দুলাভাই পর্দা আছে না? অবশ্যই ফরজ। আপনার শালি বয়স যদি 11 বছর হয়, পর্দা করা 100% ফরজ। গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, চোখের জেনা হবে তার দিকে তাকালে। এখন ধরুন শালি মারা গেছে, এখন দুলাভাই বলতেছে আমি আমার শালিকে জীবনের শেষ গোসলটা আমি করাই দেব। দিবেন আপনারা? মুরব্বীরা বলে, এই বেদম, এত বড় খারাপ জামাই এরকম আছে নাকি পৃথিবীতে? দুলাভাইকে শালিকে গোসল করায়? বলবেন এরকম? অথচ শালি যখন জীবিত ছিল, দুলাভাই শালিকে হুন্ডাতে করে নিয়ে প্রিন্সেস চাতালে গেল, জয়পুরহাটে মার্কেটে গেল, তখন কিন্তু কেউ আস্তাগফিরুল্লাহ বলে নেই, বলছে? এবার মরে গেছে, এখন শালির সাথে পর্দা করায়। আপনারা মনে বুঝতে পারেন বিষয়টা? এবার মরে গেছে, এখন না দুলাভাই শালিকে দেখতে পারবে না, দুলাভাই শালিকে দেখা পারবে না, মরে গেছে। এখন
না প্রিয় ভাইরা, পর্দা মরার আগেই করতে হবে। এই জন্য বলি মা বোনেরা, দেখেন আপনি আজকে পর্দা পড়তে চাচ্ছেন না, এই যে দেখেন এই মেয়েরা ভিডিও দেখতেছে না, মা বোনেরা দেখেন এই যে কাফনের কাপড় আছে না, আপনাদেরকে এটা পরাবে 5 টুকরা। এখন তো বোরকা পরলে মুখটা তো বের করতে পারেন, আর মরার সময় এমন এইভাবে চাবি দিবে, মানে চকলেটের মতো মোড়া দিয়ে মুখটাও বের করতে পারবেন না, এদের এরকম এভাবে মোড়া দিবে, দিয়ে গিট্টু দিয়ে একদম জাত মতো বাঁধবে, বাহিনে। আজকে পর্দা করবেন না, এটা পরা লাগবে, আপনাকে পরতেই হবে এই পোশাকটা। আমার বোনেরা আসেন না, মরার পরে যখন কাফনের কাপড় পরাই লাগবে, একটু আগেতে শুরু করি না। আপনার মাথার চুল আর একজন দেখবে, আপনার এক একটা চুলের বিনিময়ে খবরে ভয়ঙ্কর সাপগুলো দংশন করতে থাকবে। অথচ অনেক মেয়ে আছে একটা তেলা পোকা দেখলে ভয় পায়, অনেক মেয়ে আছে টিকটিকি দেখলে কাপড় নষ্ট করে পালাবে, একটা খুঁজে পাবে না। ধরেন 10 জন বসে আছে, একটা টিকটিকি ছেড়ে দেন, সব পালাবে। মেয়ের এখানে আপনারে পালাবেন, এখানে সাপ ফসকে থাকবে নাকি? কে কার আগে পালাবে? তো হুজুর জাহান্নামে যাকে নিজে পালাবে। আসছে না এরকম? তাহলে সাপ দেখলে ভয় পান আমার বোনেরা, এই যে সাপ দংশন করতে থাকবে। আপনি চেহারা মানুষকে দেখিয়েছেন, আপনার হাজবেন্ড আপনার চেহারা দেখবে, আপনার চুল অন্য মানুষ যদি দেখে, যতক্ষণ দেখবে ততক্ষণ গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলেন। 2018 সালে একজন বিশ্ব সুন্দরী মারা যায়, রানী এলিজাবেথ। ওনার স্বর্ণের চিরুনিতে মাথার চুল আশ্রাতো, 10 জন নারী আশ্রয় দিত। এখন উনি মারা গেছে, ওনার চুলগুলো আছে। 17 দিনের মাথায় আমাদের মাথার চুলগুলো পড়ে যাবে। 17 দিন, মৃত্যুর 24 ঘন্টার মাথায় আমাদের মুখটা পচে যাবে। মৃত্যুর 8 ঘন্টার ভিতরে আপনার পছন্দ হবে পেট থেকে। যে যত অবৈধ হারাম খাবে, যত ঘুষ আর সুদ খাবে, তত পেটটা ফুলে উঠবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য সিদ্ধান্ত আজকেই, প্রয়োজন হলে রিক্সা চালিয়ে খাবো, মাঠে কাজ করে খাবো, কিন্তু সুদ খাবো না। কথা বলেন। কারণ সুদ খাবেন, দোয়া কবুল হবে না। দোয়া কবুল হবে কেমনে? এক হাতে রব্বানা যালামনা, আর এক হাতে সুদের দেনা পাওনা, কবুল হবে? এক হাতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আর এক হাতে যৌতুকের মোটরসাইকেল। দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হবে না যারা যৌতুক নিছে। আপনি লেখে না তওবা না করা পর্যন্ত। আমার এক ভক্ত ইতালিতে ফোন করেছে, হুজুর এই যৌতুকের রহস্য হুজুর, আমি তো বড় ভুল করছি, শ্বশুরের থেকে টাকা নিয়ে আমি ইতালি আসছি, আমি এখন কি করবো? আমি বললাম ওই টাকা তুমি এখন ওই শ্বশুরকে দিয়ে দাও, শ্বশুর তো কবর চলে গেছে, শ্বশুরের ছেলেদেরকে দাও, দায়িত্ব পালন হয়ে যাবে। সে বলল জীবনে নিব না, আপনি আগে নিয়েছেন, দিয়ে দেন, এখন ওটা আপনার হক না। আপনি জুলুম করেছেন, স্ত্রীকে পুজো করে শ্বশুর বাড়িতে জিনিস নিবেন, লাভ নাই। ওই টাকা দিয়ে আপনার টুপি কিনছে, টুপির নামাজ হবে না কেন? বাবা তো মেয়েটা দিচ্ছে, ভাই দোয়া কবুল হবে না। এতে মোবাইলে পাসওয়ার্ড দিই না, 1 2 3 4 5, পাসওয়ার্ড ভুল হলে কি মোবাইল খোলে? আপনি দোয়ার পাসওয়ার্ড তো সেদিন লক করে ফেলছেন যেদিন আপনি যৌতুক নিয়েছেন, যেদিন আপনি শরীক ফাঁকি দিয়ে জায়গা দখল করেছেন, দোয়া লক হয়, দোয়া কবুল হবে না। যেদিন সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, ওই দিন দোয়া পাসওয়ার্ড লক হয়ে গেছে, দোয়া কবুল হবে। সিদ্ধান্ত এখনই, আল্লাহ আমি আর খাবো না, আমি যা হয়ে গেছে আমি তওবা করি। তো বান্দা তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সমাজে হতেই পারে, আপনি যদি 1 বিঘা জমি যদি দখল করেন, মান আখাজা শিবরাম মিনাল আরদি জুলমা, কেউ যদি 1 বিঘা জায়গা দখল করে 7 তবক জমিন গলার মধ্যে বেরিয়ে পড়ায় দেবে। নাউজুবিল্লাহ বলেন। দেখবেন অনেক এলাকা আছে, মাঠে কুদাল দিয়ে আল ঠেলে এসে বলে কাতার সোজা করো, আছে না এরকম? ওখানে সোজা করছে কি? আল সোজা করে এখানে কাতার সোজা করতে, এরকম বুজুর্গ আছে না? আপনি যত বড় বুজুর্গ হন, আপনার মৃত্যুর পরে বাইতুল্লাহর ইমাম এসেও দোয়া করলে দোয়া কবুল হবে না। এর জন্য আমরা এই যে মাহফিল শুনছি, আপনাদের দায়িত্ব হলো সমাজে কখনো কোনো সময় নিজে মাজলুম হব, আমি জালেম হব না। আমাকে মারুক, আমার জায়গা দখল করুক, আমি 1 স্টুল পরিমাণ জায়গা দখল করবো ইনশাল্লাহ। যে অন্যায় করবে আপনি শুধু তাকিয়ে দেখবেন 2 দিন মধ্যে ওর কি পরিণামটা হয়। আপনি জায়গা দখল করছে তো আপনি মারামারি করার দরকার নেই, আপনি চুপ থাকেন, খালি দেখবেন চোখ খুলে আগামী 5 থেকে 10 বছরের ভিতর পতনটা কেমন শুরু হয়। দেখবেন হঠাৎ করে রাস্তায় চিটফোটা হয়ে পড়ে আছে, দেখবেন তার ছেলে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, ঢাকাতে নাও, ওখানে তার খরচ হবে 10 লাখ টাকা। ওই জমি দখল করছে 1 লাখ, গেছে কয় লাখ?
কথা বোঝেন আপনার, কারণ আল্লাহ তাআলা প্রতিশোধটা ঠিক এভাবেই নেবে, এভাবে প্রতিশোধ নেয়। এই জন্য আপনি হালাল ইনকাম করবেন, আল্লাহ পরিবারে বরকত দেবে, আপনার ফ্যামিলির মধ্যে সন্তানগুলো সোনার মানুষে পরিণত হবে। দেখবেন যত এমপি মন্ত্রী আছে যারা চুরি করে বিদেশে টাকা পাঠায়, দেখবেন এদের সন্তানদের চিকিৎসা করতে হয় আমেরিকায়, ওদের বউর চিকিৎসা করতে হয় আপনার হলো কাতারে, অমুক দেশে। অথচ এদেশে যারা রিক্সা চালায় জয়পুরহাট গেলে একটা নাপা আর প্যারাসিটামল খালি শুধু হয়। কথা ঠিক কিনা? কখনো ক্যান্সার হয়, আর ওনাদের ক্যান্সার হ্যাভ নো অ্যান্সার, কোনো অ্যান্সার নাই, ক্যান্সার হলেই শেষ, স্ট্রোক করে চিৎপড়ানো মারা যায়। ওই যে একটা সাবেক বাংলাদেশের একজন বুজুর্গ ছিল না, একটু কথা হলেই খেলা হবে বলতো না, একটা মনে আসতো আপনার? না, নারায়ণগঞ্জে একজন ছিলেন, উনি তো 70 কাছে নামাজি পড়তেন, এত বড় বুজুর্গ। মানে ওই যে নারায়ণগঞ্জের লম্বা করে এক বুজুর্গ ছিল, 70 টাকার নামাজ পড়তো। উনি বলতেন খেলা হবে, আবার ওনারকে নকল করে আর একটা নিজে স্ট্রোক করছে, নিজে কোনদিন মরে যাবে ঠিক নাই, শুধু কথায় কথায় খেলা হবে। উনি আবার মদে 3 আলিফ টানতে বলে খেলা হবে, মানে কয় আলিফ টানছে? 3 আলিফ, খেলা হবে। খেলা শুরু হয়ে গেল, এবার খেলা হয়ে গেছে, শুরু হয়ে গেল, বাঁশিতে ফোন দিয়ে দিছে, ওদিকে নেমে গেছে। কথা কয় না, কারণ আপনি অহংকারী করবেন, আল্লাহ অহংকারীদেরকে এভাবে সাইজ করে, যে যত অহংকারী হবে ওর পতন ত্বরান্বিত হবে। কথায় কথায় 41, 42, 100 বছর, আল্লাহ তোর 1 সেকেন্ডে বর্ষা নেই, কিসের 41, 42? 1 সেকেন্ডে বর্ষা আছে নাকি আমাদের? এই যে আমরা আমাদের মৃত্যু এখনই হয়ে যেতে পারে, কিসের 41? এ তো দেখছেন না কি পরিমাণ অন্যায় আর জুলুম করেছে। এই জন্য আমরা তেমন কিছু, আমরা প্রথমে চেয়েছিলাম থাক না দেশের সন্তান, মাদার অফ হিউম্যানিটি, আমাদের মা আমাদের দেশেই থাকুক। আল্লাহ বলে, বোকা, তোরা তো চাইতে পারিস না, শুধু পদত্যাগ চাইলে হবে না। 17 বছর হুজুরদের প্রতি যে জুলুম চলেছে, শাপলা চত্বরে হুজুরদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, আলেমদেরকে যেভাবে এই মাহফিল স্টেজে কুকুরের মতো নামে অপমান করেছে, তোমরা পদত্যাগ চাইতে পারো, আমি আল্লাহ পদত্যাগ ছেড়ে তাদের দেশ ত্যাগ করে দিয়েছি। কিসের পদত্যাগ? কথা কন না কেন? এই জন্য অহংকার করা যাবে? হ্যাঁ, এখন আবার যদি ওনাদের শিক্ষা নেই, নতুন করে যদি ফেসেস তৈরি হয়, আমি যদি আবার চেঞ্জ হই, তাহলে লাভ হলো নাকি? আবার যেই লাভ সেই করি, আমরা অহংকারী হব না। কথা বলো ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের তবারক কিন্তু রেডি হয়ে গেছে, তাই না? তবারক রেডি হয়ে গেছে। এর আগে কিছু লিস্ট আসছে, আমি একটু বলবো আপনাদের জন্য। বাংলাদেশ জামায়াত ইসলামী পক্ষ থেকে অনুদান আসছে নগদ 1800। তাকবীর আসতে মনে হবে। লিল্লাহে তাকবীর। জামাতে ইসলামী জিন্দাবাদ বলে, জামাতে ইসলামী জিন্দাবাদ। নগদ 8000 টাকা আপনার মসজিদের জন্য দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো আগে বলে দেখেন, যে জেলা আমির সাহেব উনি যে বক্তব্য দিচ্ছেন, আমি দেখলাম উনি প্রত্যেকটা কথা কোরআন আয়াত বলছে, তাই না? এরকম মানুষগুলো, আচ্ছা মনে আছে আপনাদের ফখরুদ্দিন মহানদেশের 2 জন মন্ত্রী ছিল, টুপিওয়ালা হুজুর, 2 জন মন্ত্রী, আলী হাসান মুজাহিদ আর নিজামী সাহেব, না? সবার আমলনামার ভিতরে প্রোফাইল কার্ড থেকে দুর্নীতি পাওয়া গেছিল ওই সময়। কিন্তু ওই সময়ে মানে আপনার 111 সরকার এই 2 জনের ভিতরে কোনো দুর্নীতি পায় নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? এটা 2 জনের ক্ষেত্রে হলো, কারণ ওনাদের মানে মনের স্বপ্ন ছিল কি কোরআন প্রতিষ্ঠা করা। এটা যদি 2 জনে, যদি 345 জন যদি টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরওয়ালা যদি হয়, তাহলে আপনি কল্পনা করেছেন 53 বছর লাগবে না, 53 মিনিটের ভিতরে বাংলাদেশে সোনার দেশে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ বলেন। এই জন্য ওখানে টুপিওয়ালা কোরআনে কর্মীদেরকে পাঠাতে হবে। আপনি এলাকায় মেম্বার চেয়ারম্যান নির্বাচিত করে আগে দেখবেন সে নামাজ পড়ে কিনা, সে ইসলামী আন্দোলন করে কিনা, সে এই যে মসজিদে দান করে কিনা, সে ইসলামের সাথে আছে কিনা।